হ্যালো, আমি কণাশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে বলবো যে আমার পুরনো ভিডিওগুলো দেখো। এই কিছু কথা আমাকে প্রত্যেক ভিডিওতে রিপিটেডলি বলতে হয়, নাহলে ধরো নতুন কেউ দেখছে অসুবিধা হবে। তো পুরনো ভিডিওগুলোতে যে শাড়ি পরা টিকা পরা যেগুলো দেখবে সেটাও আমি, আর এই এখন যেরকম দেখছো সেটাও আমি। তো বয়স বাড়ছে, সেই জন্য স্বাভাবিকভাবেই শাড়ি টাড়িগুলো বাদ দিয়ে এরকমভাবে চলতে হয় ফ্রিলি, কারণ কাস্টমারের কাজ তো আমাকে করতেই হবে। তো আজকে সাবজেক্টে চলে আসি, সেটা হলো যে এই যে টেসলা নাম্বার, অনেক জায়গায় দেখবে টেসলা নাম্বারটা কি? টেসলা এইভাবে যতটা সম্ভব সহজে বোঝানোর চেষ্টা করছি। 369 এই সংখ্যাগুলোকে বলা হয় যে তুমি যা উইশ করবে সেটা ফুলফিল হওয়ানোর জন্য এই সংখ্যাগুলো হেল্প করে। তো তুমি যদি 21 জুন 2025-কে নাও, তাহলে দেখো 21 জুন, 21 মানে 2 আর 1 3, জুন মানে 6, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন 6, 2025, 2025, 2 আর 2 4 আর 5, 4 5 9। এই 21 জুন 2025 এটা একটা টেসলা নাম্বার ধরা হয়, কারণ হচ্ছে এখানে পুরো ডিরেক্টলি 369 ব্যাপারটা পাচ্ছ। তো এই 21 জুন নর্মালি এই টেসলা নাম্বার যখনই লাইফে আসে, যারা ফেস করে, এবার সাধারণ মানুষ তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা সবসময় করে না, এই জন্য জ্যোতিষীর কন্ট্যাক্টে থাকতে হয় বা তান্ত্রিকের সাহায্যে তার সাথে যোগাযোগ রাখতে হয়, বা স্পিরিচুয়াল গাইড মানে আধ্যাত্মিকভাবে যারা তোমায় গাইড করবে, স্পিরিচুয়াল কনসালটেন্সি দেবে, সেই স্পিরিচুয়াল কনসালটেন্সির মধ্যে জ্যোতিষতন্ত্রও কিন্তু থাকে। আমি নিজেও যেমন করি, আমি জ্যোতিষ কনসালটেন্ট হিসেবে যারা যখন কাজ করি বা কনসালটেন্সি দিই, যার বিনিময়ে আমি টাকা পাই কনসালটেন্সির জন্য, তো সেখানে আমি জ্যোতিষতন্ত্র মিক্স অ্যান্ড ম্যাচ করি, কিন্তু কনসালটেন্সিটা দিই, গাইড করি আমার কাস্টমারদের। তো এবার এই 369 ব্যাপারটাতে চলে আসি। টেসলা নাম্বার এটা হলো তুমি যা উইশ করবে সেটা পাবে, নর্মালি ওভারঅল এইটা বলা হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই ম্যাটারটা কিরকম, ধরো তুমি কিছু একটা চাইছো যেটা তোমার অনেকদিন ধরে হচ্ছে না, এবার তুমি নিজেই কি করলে, কিরকম নিয়মটা এমনি বলে দিচ্ছি। সকালবেলা উষাকাল যেটা আছে, রাত শেষ হয়ে সকাল শুরু হচ্ছে, ওই পয়েন্টটাতে তোমাকে বসে 3 বার লিখতে হবে বা 3 বার বলতে হবে। এবার 6 ঠিক 24 ঘন্টার মাঝামাঝি সময় তোমাকে 6 বার বলতে হবে বা 6 বার লিখতে হবে তুমি যেটা চাইছো, একটাই উইশ। আর 9 ঠিক রাত যখন শেষ, মানে রাত 12টা যখন শেষ হবে সেই সময়টায়, বা যখন তুমি ঘুমোতে যাচ্ছ, সেটা যদি 10টা 11টা হয়, সেই সময়ও তোমায় 9 বার বলতে হবে বা লিখতে হবে, তাহলে তোমার ইচ্ছে পূরণ হবে। তো এই যে টেসলা নাম্বারের ম্যাটারটা, এটা অনেকেই বলবে, তুমিও করবে, এবং যখন হবে না তখন গালাগালি দেবে। ব্যাপারটা তা নয়। তুমি সারা মাস সারা বছর ধরে তুমি পড়াশুনো করলে না, ঠিক পরীক্ষার আগের দিন তুমি পড়াশুনো করলে, তাতে যে রেজাল্ট আসে, এই টেসলা নাম্বার এই ফলো করে 21 জুন 2025-এ যদি তুমি উইশ করো, ঠিক সেরকমই রেজাল্ট আসবে। কিছু সংখ্যা আগে একসময় আমি প্রত্যেক দিনের কিছু সংখ্যা দিতে শুরু করেছিলাম, দেখলাম খুব একটা কেউ ইন্টারেস্টেড নয় এবং নিয়মও পালন করতে চাইছে না।
তো ওটা বন্ধ করে দিলাম। বেকার আমার এই ভিডিও করার উদ্দেশ্য অবশ্যই নিঃস্বার্থভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া যে আমি সারা জীবনে 55 বছর প্লাস এখন এই এত বছরের যা অভিজ্ঞতা হয়েছে, যা যা শিখেছি এই লাইনে, যতটা পারি ফ্রিলি মানুষের কাছে পৌঁছে দিতে। তো সবাই ইন্টারেস্টেড হয় না, কারণ একটাই, কারণ আমি ঝাঁ চকচকে স্বপ্নে মোড়া কিছু রঙিন স্বপ্ন আমি দেখাই না। যারা দেখায় তাদেরটাও ভেস্তে দিই এবং পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি, শুনতেও ভালোবাসি। এবং আমার একটাই বক্তব্য থাকে, হয় তুমি ফলো করো, করলে অনেকগুলোই নিয়ম ফলো করো, আর নাহলে অন্য কোথাও যাও। যারা তোমায় বলবে যে এত টাকার বিনিময়ে একটা কবচ বা মাদুলি একটা স্টোন করলে তোমার কাজ হয়ে যাবে, তুমি সেই আশায় খুঁড়োর কল নিয়ে বসে থাকবে, কাজের কাজ কিছু হবে না, কয়েক বছর পর গালাগালি দেবে, তুমি ওটারই যোগ্য। তো এই টেসলা নাম্বার নিয়ে অনেকেই অনেক কথা বলবে, ম্যানিফেস্টেশন নাম্বার মানে যা কল্পনা করবে, যা উইশ করবে সেটাই পূর্ণ হবে। সত্যি সত্যি কিন্তু তা হবে না। এবার বাই লাখ বাই চান্স হয়তো দুজনের চারজনের হঠাৎ করে কিছু লেগে গেল। এটা এমন নয় যে এই 3-6-9টাকে কাজে লাগিয়ে, মানে 21 জুন 2025 এই দিনটাকে কাজে লাগিয়ে সে উইশ করেছে আর 2-3 দিনের মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কখনো হয় না। এটা কোনো কারো যদি কিছু প্লাস পয়েন্ট হয়ে যায়, তার মানে হলো যে তার আগে থেকে কিছু চেষ্টা ছিল বা কিছু কানেকশন ছিল, তার রেজাল্টটা সে পেল। একটা চারা পুঁতলে সেটার সঙ্গে সঙ্গেই তুমি জল দিলে, মাটি দিলে, সঙ্গে সঙ্গেই গাছ হয়ে ফল দিতে শুরু করবে আগামীকালের মধ্যে, একদিনের মধ্যে, তা তো হয় না। প্রকৃতির প্রচুর শক্তি। এই যে শ্রীমদ্ ভগবদ গীতা পড়তে বলা হয়, আমাদের পুরাণ শাস্ত্র পড়তে বলা হয়, কোনটা সত্যি ছিল কোনটা মিথ্যে তার মধ্যে আমি অন্তত মনে করি ঢুকে লাভ নেই। তার থেকে আমরা কি শিখতে পারছি, সেই শেখাটা দরকার আছে। রূপক মানে একটা ঘটনার মোড়কে কি বলতে চাওয়া হচ্ছে সেটা বোঝাটা বেশি দরকার। কে ছিল কি ছিল না, শ্রীকৃষ্ণ ছিলেন কি ছিলেন না, বা রাম ছিলেন কি, রামচন্দ্র ছিলেন কি ছিলেন না, ওর মধ্যে আমি ঢুকতে যাব না। রামায়ণ, মহাভারত এইগুলো বা শ্রীমদ্ ভগবদ গীতা বা পুরাণ বা আমাদের আদিশাস্ত্র, এগুলোর মধ্যে ঢুকতে হবে, বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, হস্তরেখা বিদ্যা, এগুলো সব পুরনো বিদ্যে, পুরনো সাবজেক্ট। তো হঠাৎ করে আমরা জ্যোতিষীরা বা অনেকেই হয়তো বলে দেবে যে এই যে টেসলা নাম্বারটাতে করলে হয়ে যাবে, কিন্তু একটা ভিডিওর মধ্যে সব তো বিশ্লেষণ সম্ভব নয়। একটা সামামাটা হিসেব মাথায় রেখে দিতে হবে। হঠাৎ করে তুমি 1-2 দিন নিয়ম পালন করলে আর তাতে তোমার জীবনটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল, কোনোদিন হয় না। যে লেগে থাকে, যে কন্টিনিউয়াস পরিশ্রম করে যায়, যে কন্টিনিউয়াস চেষ্টা করে যায়, একটা নির্দিষ্টভাবে সিস্টেমেটিক্যালি চলে। মনে করো তুমি 10 মাইল তোমাকে কোথাও যেতে হবে, এখান থেকে স্টার্ট করে 10 মাইল যেতে হবে, তো তুমি এক জায়গায় গোল হয়ে ঘুরে যাচ্ছ, বা একবার এদিকে যাচ্ছ এদিকে যাচ্ছ, মানে উইদাউট গাইডেন্স। তো এই 10 মাইল কভার করতে তোমার কত বছর লাগবে তুমিই জানো আর ভগবান জানে। কিন্তু এটাই যদি কোনো কোচের আন্ডারে থেকে বা কোনো গাইডের আন্ডারে থেকে বা তোমার যদি নিজস্ব গ্রহ নক্ষত্রের পজিশন ভালো থাকে, তো স্বাভাবিকভাবে তুমি একই দিকেই দৌড়বে। ঘাত খুঁজে শর্ট রাস্তা কি আছে বার করে তুমি পারবে। কিন্তু সেটা যদি সেই গ্রহ নক্ষত্রের স্ট্রেংথ যদি তোমার না থাকে, তাহলে তুমি কোনোভাবেই ওই 10 মাইল দৌড়ে উঠতে পারবে না, তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। তো টেসলা নাম্বার বা অনেক জায়গায় দেখি শুনি, আমার পরিচিত লোকেদের দেখছি বিভিন্ন নাম্বার লিখে রাখছে, এই রান্নাঘরে রাখছে, ওইখানে রাখছে, তাতে নাকি হয়ে যাবে, এইটা ঝুলিয়ে রাখছে, এই লেবু ঝোলাচ্ছে, কি তেজপাতা পোড়াচ্ছে, কি এটা করছে সেটা করছে। এই টোটকার মধ্যে সেই সব মানুষগুলোই যায়। আমি তাদের কোনোদিন শোধরাতে চেষ্টা করি না, তারাও জিজ্ঞেস করে না, আমিও বলি না। কারণ কি, যখনই তুমি টোটকা খুঁজছো তার মানে তুমি নিজেও একটি ফাঁকিবাজ। তোমার লাইফে অনেকগুলো সমস্যা আছে, সেখান থেকে বেরোনোর জন্য তুমি শর্টকাট কিভাবে রাস্তা বার হয়, টোটকা মানে কি, সেখানে তো তোমায় পাল্টাতে হচ্ছে না, তোমাকে বদলানোর কথা কেউ বলছে না,
এটা করে দাও, ওটা করে দাও, ওই টোটকাগুলো ব্যবহার করবে, করে তারপর যখন কাজ হবে না উদম শ্রাদ্ধ করে আবার আরেকটা টোটকার দিকে ছুটবে। এই সস্তা মানসিকতা নিয়ে যারা চলে তারাই মেনলি জ্যোতিষী তান্ত্রিকদের শ্রাদ্ধ করে। কারণ এগুলো তো একটা সাবজেক্ট। আমি জ্যোতিষী হিসেবে বা তান্ত্রিক হিসেবে এই দুটো যদি সাইডে সরিয়েও রাখো, আমি জ্যোতিষ কনসালটেন্ট বা স্পিরিচুয়াল গাইড, স্পিরিচুয়াল কনসালটেন্ট হিসেবে যদি আমি যখন কাজ করি, আমি যখন কারোকে কনসালটেন্সি দিচ্ছি, আমি কিন্তু তার গ্রহ নক্ষত্রের পজিশনটা বিচার করে সেটাকে নর্মালভাবে তার কাছে প্লেস করছি। সেখানে আমি জ্যোতিষীর ভিজিটও নিচ্ছি না, তান্ত্রিকের ভিজিটও নিচ্ছি না। স্পিরিচুয়াল কনসালটেন্ট হিসেবে যখন তাকে আমি গাইড করছি, তার সমস্যাটা শুনছি এবং তাকে গাইড করছি, তখন এই কনসালটেন্সির ফিজটা আমি নিচ্ছি। কিন্তু সেই কনসালটেন্সির মধ্যে আমি নিজে যে তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে তার যে গ্রহ নক্ষত্রের পজিশন বুঝে তাকে আমি গ্রহ নক্ষত্র বোঝাতে যাচ্ছি না, কিন্তু তাকে আমি গাইড করছি যে তুমি এটা করবে, ওটা করবে, ওটা করবে না, এইভাবে গাইড করছি। এটা হলো কনসালটেন্ট হিসেবে আমি যখন কাজ করছি। তো আমার লাইসেন্সও যেটা আছে সেটা ওই কনসালটেন্ট হিসেবেও আছে। তো এগুলো বুঝতে হবে। এই যে কোনো একটা নাম্বার, টেসলা নাম্বার দেখা গেল আজ এই 21 জুন 2025 সবাই বসে বসে উইশ লিখছে, আর পরের দিন শ্রাদ্ধ করছে, সব জ্যোতিষী তান্ত্রিকদের যে সব ভাগ বলছে। সেই জন্যই চেষ্টা করলাম আমার মতো করে বোঝাতে টেসলা নাম্বার আর এর মাহাত্ম্য। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।